হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে এসেছি। আর সকাল সকাল রাধা গোবিন্দর মুখ দেখলে কান্না সারাদিনটা ভালো যায়। তো এটা হচ্ছে আমাদের মন্দির। এর আগেও মন্দিরের ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করেছি। এটা আমার গোপালের ঘাট, তাই তোমাদের দেখালাম। তো আজকে একাদশী, আজকে একাদশীতে আমি গোপালকে দুপুরবেলা কী দিয়ে কী দিয়ে সেবা করব, গোপালকে কী খেতে দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দুপুরবেলা আমি ঘরটা মন্দিরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। যতবারই সকালবেলা ঘর মোছা হয়, তারপরে যতবারই পুজো করি ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো দুপুরবেলা গোপালকে স্নান করানোর, পরিষ্কার করার এইসব কোনো দরকার হয় না, কারণ দিদিভাই দুপুরবেলা সকালবেলা গোপালকে যখন পুজো দেয় তখনই স্নান করিয়ে গোপালের জামা চেঞ্জ করে দেয়। তো আজকে তো একাদশী, তো একাদশীতে অন্য সময় আমরা খই দিই, চিড়ে দিই, কিন্তু আজকে তো একাদশী খই চিড়ে দেওয়া যাবে না, কারণ ওইগুলি চালের তৈরি জিনিস। আর একাদশীতে সবাই জানে যে ভগবানকে কখনো চালের তৈরি জিনিস দিতে নেই, তবে ফল দেব। তো এই দেখো আমি ফল কাটতে বসে গেছি। তো এইখানে আমি কাটছি আপেল, কলা আর লিচু। তো এই দেখো একটা একটা করে আমি ফল কেটে ফেলছি। আর আমাদের মন্দিরে ঠাকুরকে 3বার খেতে দেওয়া হয়। সকালে ছোটো কাকি মন্দিরটা ক্লিন করে, তারপরে দিদিভাই এসে গোপালকে স্নান করিয়ে ভোগ নিবেদন করে, তারপরে দুপুরবেলা আমি ভোগ নিবেদন করি। আর সন্ধেবেলায় কীর্তন হয়, কীর্তন হওয়ার পর রাত্রিবেলা একবারে ভোগ নিবেদন হওয়ার পর গোপালকে শুইয়ে দেয়। আবার সকালে উঠে পরের দিন ওরকমভাবেই স্টার্ট হয়। তো এখানে আমার সাথে অনেকে ছিল মন্দিরের ভিতরে, তাদের সাথে কথা বলতে বলতে এই ভিডিওটা করছি। তো এইখানে এই যে ফল কাটছি, কালকে ছিল লোকনাথ পুজো। তো লোকনাথ পুজো উপলক্ষেই ফলগুলি কেনা হয়েছিল। তো বেশি করেই কিনে এনেছিল বাবা, যে পরের দিন একাদশী, তার জন্যে। তো আজকে এখন বাজে কটা, দুপুর 12:30 1টা, ঠিক এরকম টাইমে আমি পুজো দেওয়ার চেষ্টা করি। আর এত গরম পড়েছিল, ফ্যান চালিয়ে রেখেছিলাম। সবাই বলছিল যে ফ্যান নিবিও না, আমি বলছিলাম যে ফ্যান নিবালে কী করে হবে, তাহলে ফ্যান চললে তো প্রদীপ জ্বালানো যাবে না। এই করতে করতেই জাস্ট ফল কাটা হলো। আর আমাদের বাড়িতে যে মহাদেবটা ছিল, সেই মহাদেবটা এখন আমরা মন্দিরে স্থাপন করেছি, কারণ জানোই আমাদের ঘরবাড়ি ভাঙা, তাই ওই মন্দিরটা কী করে। আর এখানে আমার ননদের মেয়ে এসেছিলো ছোটো, ওকে আমি হাসাচ্ছিলাম। তো ফল দেওয়ার পরও মিষ্টি দিতে হয়, তার জন্য মিষ্টি দিচ্ছিলাম। আর এই হচ্ছে মহাদেবটা, এই যে মহাদেবকে আমি স্নান করাচ্ছি। সকালবেলা দিদি স্নান করাই, তবুও আমি বেলা হলে মহাদেবকে আরেকবার করে স্নান করাই। দিদি স্নান করাই না, দিদিভাই ফুল দেয় শুধু। আমি প্রত্যেক দিন দুপুরবেলায় মহাদেবের মাথায় জল দিই। দিয়ে এবার মহাদেবের থালা গ্লাস নিয়ে নেব, কারণ এখন মহাদেব এখানে আছে, তাই এখান থেকেই ফল ভাগ করে মহাদেবকে দিয়ে দেবো। আমাদের ঘরে রাখার জায়গা নেই, তোমরা তো দেখোই যারা আমার ব্লগ, আমাদের ঘরটা কতটা পরিমাণে জাম হয়ে রয়েছে। ঘর যতই বড় হোক না কেন, তার তুলনায় অতিরিক্ত জিনিস হয়ে গেছে। বেশি আরও প্রবলেম হচ্ছে না তো কুলারটা এনে। তো এবার মহাদেবেরটা গুছিয়ে নেব। ওইখান থেকেই যেই ফল কেটে রেখেছিলাম, ওইখান থেকেই মহাদেবের একদম ফল নিয়ে নেব। আর যতই ফল দেওয়া হোক, জানোই তো, আগেও বললাম নকুলদানা তো দিতেই হয়, কারণ মিষ্টি ভোগের মধ্যে অবশ্যই দিতে হয়। এখানে তাড়াতাড়ি করছিলাম, কারণ পাপাকেও খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছিল। এই দেখো, এবার আমি দুপুরের আরতি করব। এই দেখো আমি আরতি করছি। প্রথমে প্রদীপ, তারপরে ধূপকাঠি, তারপরে শঙ্খ, তারপরে পাখা, কাসর, ঘণ্টা, এরকম বাজিয়ে আমাদের মন্দিরের আরতি করি প্রত্যেক দিন। আমাদের এখানে প্রত্যেক দিন কোনো ঠাকুরমশাই পুজো করে না, আমরা যারা বাড়ির লোক তারাই পুজো করি। আর আমাদের মতে পুজো করতে গেলে কোনো মন্ত্রর দরকার নেই, ভগবানকে মন থেকে ডাকলেই হলো। আর নর্মালি বাড়ির পুজো তো সবাই বাড়িতেই করে। এখানে আমি পর্দাটা দিয়ে কভার করে নিয়েছিলাম, যাতে ফ্যানের হাওয়াতে প্রদীপটা নিভে না যায়। তো সবাই বলছিল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সেখানে প্রচণ্ড তাড়াতাড়ি করছিলাম। আর যখন আমি ভয়েস ওভার দিই জানো না, তখনও পাপার যে কী প্রবলেম হয় জানি না, ও
ও সবসময় আমার কাছে আসার জন্যই কান্না করে, মানে ও কি চাই না আমি ভিডিও বানাই ভগবান জানে। তো এবার কাসর বাজিয়ে, আর যারা রাধা গোবিন্দ পুজো করে তাদের একটা কথা আমি শেয়ার করবো, সবসময় রাধা গোবিন্দ পুজো করার আগে মহাদেবকে স্মরণ করতে হয়, কারণ মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব। যদি তাকে না স্মরণ করো সেই পুজো কিন্তু কখনোই রাধা গোবিন্দ নেয় না। এই কথাটা আমি কিছুদিন আগেই জেনেছি, জানার পর থেকে আমিও এখন যখনই আগে পুজো করি আগে মহাদেবের পুজো করি, মানে মহাদেবকে দিই প্রণাম করি, তারপরে রাধা গোবিন্দ করি। কারণ মহাদেবের সেদিন আমি একটা মানে গীতাতে একটা ঠাকুরের বই পড়লাম, গীতা ছিল না, যে মহাদেব হচ্ছে স্বয়ং বৈষ্ণব, মহাদেবের নাম না করলে সেই পুজো কখনোই রাধা গোবিন্দ নেয় না। তার জন্য আগে মহাদেবকে স্মরণ করতে হয়, তারপরে রাধা গোবিন্দর পুজো করতে হয়। তো এখন আমিও সেরকমভাবে করি, তো তোমরাও সেরকমভাবেই অবশ্য করবা। তো এই দেখো প্রণাম করে আমি পর্দাটা দেখছি, এই পর্দাটা দিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা, কমেন্টে কিন্তু একবার সবাই বলে দেবে রাধে রাধে, তাহলে আমাদের বাড়ির রাধে মাধবও সন্তুষ্ট হবে, আমারও খুব ভালো লাগবে। তো এই দেখো এবার আমি পর্দাটা দিয়ে নেব, পর্দাটা দিয়ে আমি 3-4 মিনিট আটকিয়ে রাখবো পর্দাটা। এরকম করে আমরা প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ দিই, তারপরে কিছুক্ষণ পর হাতে তালি দিয়ে প্রণাম করে পর্দা খুলে ঠাকুরের সামনে থেকে ভোগ সরাবো, সরিয়ে সেটা সবার ঘরে ঘরে আমি ভাগ করে করে দেবো। তো এরকমভাবে আমি প্রত্যেক দিন পুজো করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই